সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ শিক্ষার্থীদের। দেশজুড়ে চলছে কোটা আন্দোলন। এরই মতো দেশের সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ সব কলেজ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ইউজিসির সচিব ড ফেরদৌস-জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসমূহ শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এরপর জানিয়ে দিব জাবিতে ছাত্রলীগের প্রবেশ নিষেধ। চলমান কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগ প্রবেশ নিষেধ লেখা পোস্টার লাগানো হয়েছে। এদিকে গুলিতে মৃত্যুর আগে লেখা ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। চট্টগ্রাম ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে চট্টগ্রাম কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম নিহত হয়েছেন। এরপর পরই ওয়াসিম আকরামের 2টি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। জানিয়ে দিব রাস্তায় পেয়ে জবি ছাত্রলীগ নেতাকে বেদম পিটুনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিমের উপর হামলার ঘটনা ঘটেছে। তাকে একলা পেয়ে বেদম পিটুনি দিয়েছে ছাত্র জনতা। এবারে জানাবো জবির মিছিলে হামলা, গুলিবিদ্ধ 5। কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মিছিলে মেহেদী হাসান প্রভা নামে আরেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। মেহেদী হাসান সহ মোট 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গুলিবিদ্ধ অপর 4 শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের 17 ব্যাচের শিক্ষার্থী অনেক তালুকদার, ম্যানেজমেন্ট বিভাগের 16 ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস শেখ, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের 16 ব্যাচের নাসিম ও কবি নজরুল কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী হাসিব। এবং সর্বশেষ জানিয়ে দিব বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, মুজিব মঞ্চ ভাঙচুর। বগুড়ায় কোটা বিরোধী জেলা স্কুলের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ককটেল হামলার প্রতিবাদে শহরের সাতমাথা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংঘবদ্ধ মোকাবেলায় হামলাকারীরা পালিয়ে যায়। পরে কোটা সংস্কার আন্দোলনকারীরা টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, এরপর দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। তারা পাশেই মুজিব মঞ্চ ভাঙচুর এবং পাশে পুলিশ বক্স সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। তারা পোস্ট অফিস, জাসদ অফিস, মুক্তিযোদ্ধা সংসদ ভাঙচুর করে সেখানে 4 থেকে 5টি মোটরসাইকেলে আগুনে পুড়ে যায়। জেলা আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত 2টি কার্যালয়ে ভাঙচুরের পর লুটপাট করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। দেশজুড়ে চলছে কোটা আন্দোলন। এরই মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর সচিব ড ফেরদৌস-জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কলেজ সহ সকল কলেজ
কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ প্রদান করা হলো। এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজও বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়। জাবিতে ছাত্রলীগের প্রবেশ নিষেধ। চলমান কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগ প্রবেশ নিষেধ লেখা পোস্টার লাগানো হয়েছে। মঙ্গলবার বিকাল 6টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই পোস্টার সাঁটানো হয়। পোস্টারে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ আদেশক্রমে ছাত্র সমাজ। সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি। দুপুর থেকে সাভার মডেল কলেজ, বিপিএসসিটি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক, মির্জা গোলাম গণবিদ্যালয়, ড্যাফোডিল, নিটার এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ আশেপাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। এরপর দফায় দফায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন তারা কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সারা দেশের মানুষ তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী তাদের ভাই ও বোনদের উপর হামলা চালিয়েছে। সারা দেশে কয়েকজনকে নিহতর ঘটনায় তারা সুষ্ঠু বিচারের দাবি করেছেন। কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৌহিদুল সিয়াম বলেছেন, সোমবার রাতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম, আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। গুলিতে মৃত্যুর আগে লেখা ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। চট্টগ্রামের ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে চট্টগ্রাম কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম নিহত হয়েছেন। মঙ্গলবার 16 জুলাই বিকালে দুই পক্ষের সংঘর্ষে তিনি নিহত হন। নিহতের পরে ওয়াসিম আকরামের দুইটি ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাস ভাইরাল হয়। এর মধ্যে ওয়াসিম আকরামের সর্বশেষ স্ট্যাটাসটি দেন মঙ্গলবার 2টা 2:01 ওই স্ট্যাটাস কোটা আন্দোলনকারীদের 16 শহরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। লিখেছেন, চলে আসুন 16 শহরে। মঙ্গলবার রাত 10টার প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটি 9,700 এর বেশি শেয়ার হয়েছে। 32,000 ফেসবুক ব্যবহারকারী সেখানে রিয়্যাক্ট করেছেন, কমেন্ট করেছেন 3,700 জন ফেসবুক ব্যবহারকারী। সর্বশেষ স্ট্যাটাসের আগে সোমবার দিবাগত রাত 1:16 আরেকটি স্ট্যাটাস লিখেছেন ওয়াসিম আকরাম। ওই স্ট্যাটাসে কোটা আন্দোলনকারী সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। রাস্তায় পেয়ে জবি ছাত্রলীগ নেতাকে বেদম পিটুনি দিল আন্দোলনরত শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিমের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 16 জুলাই রাত 10টার দিকে বান ইউনিটের সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে রাজু ভাস্কর্যে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে রাস্তায় পেয়ে বেধড়ক পিটুনি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তার বাইক ভাঙচুর করে তাকে হলের গেস্ট রুমে নিয়ে যায়। এ বিষয়ে আহত মফিজুর রহমান হামিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে দেওয়ার সময় শেখ হাসিনা বান ইউনিটের সামনে আমার উপর হামলা করে অমর 21 হলের গেস্ট রুমে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায়। তিনি আরো বলেন, আমার সঙ্গে থাকা মোটরসাইকেলও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জবিতে মিছিলে হামলা, গুলিবিদ্ধ 5। কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মিছিলে মেহেদী হাসান প্রভা নামে আরেক শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। মেহেদী হাসান সহ মোট 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গুলির বিদ্ধ অপর 4 শিক্ষার্থীরা হলেন মার্কেটিং 2017 ব্যাচের শিক্ষার্থী অনিক তালুকদার, ম্যানেজমেন্ট 2016 ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 16তম ব্যাচের নাসিম এবং নজরুল, কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী হাসিব।